পরে উনি আমাদেরকে এসে বলতেছে, বাবা সবাইকে বাঁচাও, 25 থেকে 30 জন মানুষ আরো আছে, রডের নিচে পড়ে গেছে, তোমরা সবাই বাঁচাও। 5টার সময় এই ট্রাক উল্টেই ঘটনাস্থলেই কিন্তু নিহত হয়েছে এবং নিহত হওয়ার পরপরই কিন্তু এলাকাবাসী তারা কিন্তু আসেন এবং তাদের কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করেন এবং এই যে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা এলাকাবাসী ঘটনার শোনার পর কিন্তু তারা উদ্ধারে আসে। আমরা একটু কথা বলবো এখানকার একজন স্থানীয় কাছে। এই যে ঘটনাটা আসলে কিভাবে আপনারা মানে শুনতে পান এবং ঘটনাটা আসলে কিভাবে ঘটে? আসলেও আমরা ভোরের দিকে আর কি, 4টা বা 4:30টার দিকে ওই সময় একটা বিকট আওয়াজ হয়, শব্দ হয়। ওই শব্দ হইলে আমরা তখন বাসা থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর আমরা দেখি যে এদিকে যখন আসি তখন দেখি যে ট্রাকটা উল্টে আছে। সো উল্টে উল্টে আছে, আমরা ওইটা দেখে ট্রাকের কাছে আসি। আসার পর দেখি যে একটা মুরব্বি একটা সাইডে, মানে অনেক তার শরীরে ময়লা টয়লা জমে গেছে। পরে উনি আমাদেরকে এসে বলতেছে, বাবা সবাইকে বাঁচাও। আমরা তখন জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আমি টাকেই ছিলাম, আমি ওই আমার আল্লাহ আমাকে বাঁচাইছে আর কি। আমি উপর থেকে লাফ দেওয়ার পর আমি ফাঁকে পড়ে যাই। ওই ট্রাকের ভিতরে 25 থেকে 30 জন মানুষ আরো আছে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। রডের নিচে পড়ে গেছে, তোমরা সবাই বাঁচাও। পরে আমরা চেষ্টা করার পরে যেহেতু রড অত সম্ভব হয়নি, তো তারপর আস্তে আস্তে সরানোর চেষ্টা করি। সবাই কান্নাকাটি করতেছে, রক্তপাত হচ্ছে। তারপরে আমাদের থানা থেকে পুলিশ আসে। আস্তে আস্তে এলাকাবাসী জড়ো হয়ে যায়। পরে আস্তে আস্তে উদ্ধার কাজ শুরু হয়। পরে আমরা 15 জন মরদেহ এখান থেকে সারি সারি করে রাখা হয়। আর যারা আহত হয়েছে তাদেরকে আমাদের এই টাঙ্গাইল সদর যে হসপিটাল, এই হসপিটালে ভর্তি করা হয়। তো আসলে ঈদের আগে এই সময় এই রাস্তায় আসলে এই দুর্ঘটনাটা ফ্যামিলির জন্য একটু দুঃখের। অর্থাৎ তারা বলছেন যে এই যে স্থানীয়বাসী যারা তারা বলছেন যে এই ধরনের আসলে ঘটনা যে যেমন ট্রাকের চালকের যে গাফিলতা রয়েছে এবং চালক কিন্তু আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে বলে এই স্থানীয়রা এবং বলছেন এবং এই যে ট্রাকের যে চালক রয়েছেন তিনি কিন্তু আসলে এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই এই ট্রাক সহ অর্থাৎ যাত্রী সহ খাদে পড়ে যায়, যার ফলে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে যারা আহত রয়েছেন নিহত রয়েছেন তারা কিন্তু সকলেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন এবং এই যারা পরিজন রয়েছেন তারা কিন্তু আসছেন বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে অর্থাৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং যারা পরিচয় নিয়ে অর্থাৎ পরিচয় দিয়ে কিন্তু তাদের যে মরদেহ সেটি কিন্তু শনাক্ত করা হচ্ছে। সবকিছু নিয়ে বলা চলে যে ঈদ যাত্রা আসলে এই প্রথম দিনেই এই ধরনের একটি দুর্ঘটনা, এটি কিন্তু আসলে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মর্মান্তিক একটি ঘটনা।